তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীরু। বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ ভীরু, মানে আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া আরেকটি শব্দের অর্থ হয়, সেটা হলো মানে গুনাহকে ছেড়ে দেওয়া, বর্জন করা। আরেকটি অর্থ হলো বর্জন করা, সেটা হলো গুনাহকে ছেড়ে দেওয়া। কি? তাকওয়ার আরেকটি অর্থ হলো গুনাহকে ছেড়ে দেওয়া, মানে আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকওয়া, তোমরা গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলো। কেমন ভয় করবে? আমি আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহকে তোমরা কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, খালি ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কি করার মতো ভয় করো? ভয় করার মতো ভয় করো। খালি শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। এবং আমাকে ভয় করার মতো ভয় করো, এবং প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসও ব্যবহার করে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমও ব্যবহার করে নাই। কারণ এখানে বুঝাইতেছে আমরা যারা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তারাই একমাত্র আমরা আল্লাহ তাআলাকে ভয় করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে, নাকি দুনিয়ার কোনো মানুষ দেখে ভয় করব? বলেন, দুনিয়ার কোনো মানুষকে দেখে ভয় করলে চলবে না। একমাত্র ভয় করতে হবে, সেটা হলো কে? মহান রব্বুল আলামিনের প্রতি। ভয় রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। সময় সংকীর্ণ, বেশি দূর যাব না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ভয় জিনিসটা কি, তাকওয়া জিনিসটা কেমন, আপনারা সেটা বুঝতে পারবেন। মনে করেন যে একটা কাঁটাযুক্ত রাস্তায় আপনারা হাঁটা চলা করে, এই যে আপনারা যেরকম মাহফিলে আসছেন, মনে করেন আপনাদের এই রাস্তা দিয়ে কাঁটাযুক্ত এই রাস্তাটা কি? এই রাস্তাটা কাঁটাযুক্ত রাস্তা। তাহলে কি আপনারা হুড়মুড়ে চলে আসবেন নাকি? বলেন, হুড়মুড়ে চলে আসবেন নাকি যেখানে কাঁটা নাই সেখানে পাড়া দিবেন? অনেক সাবধানতার সাথে আপনারা পা ফেলাবেন। কথা বলেন ঠিক কিনা? নাকি হুড়মুড় করে? কারণ আপনারা যদি হুড়মুড় করে এই রাস্তাতে দৌড়ায় চলে আসেন, তাহলে আপনার পায়ে কাঁটা বিঁধার কি ভয় আছে? কাঁটা বিঁধার ভয় আছে। এই জন্য তাকওয়া জিনিসটাও হলো এরকম যে যেই ব্যক্তি, যে মুমিন বান্দা, যেই এরকম একটা কাঁটাযুক্ত, কাঁটা যেগুলা বিষয় আমি কাঁটা যেগুলো বলেছি ওগুলো হলো গুনাহ জিনিস। বলেন কি ওগুলা? গুনাহ জিনিস। আমরা যেরকমভাবে কাঁটার উপরে আমরা পা দিয়ে আসবো না, এরকমভাবে আমাদেরকে চলতে হবে কি? যেখানে গুনাহ আছে সেখানে পাড়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন তো নাকি? যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন। এক
রাস্তা দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পথে একজন যুবককে দেখতে পেলেন। যুবক রাস্তার ধারে কান্নাকাটি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক ভাই আমার, তুমি এত কান্নাকাটি করতেছে কেন? যুবক ডাক দিয়ে বলে, হে ওমর ফারুক ভাই আমার, আমি এমনিতেই কান্না করতেছি না, আমি এমন একটি গুনাহ করেছি, আমি এমন একটি বড় গুনাহ করে ফেলেছি, এই কারণে আমি এরকম ভাবে কান্না করতেছি। এই গুনাহ, এরকম একটি গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, যার কারণে আমার রাত্রে ভালোভাবে ঘুম হচ্ছে না, যার কারণে আমি বিছানায় মাথা লাগাইতে পারতেছি না, এত বড় একটি গুনাহ করে ফেলেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি কি এমন গুনাহ করেছো যা আমাকে বলতে তোমার লজ্জা হচ্ছে? তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে বলতে পারবো না কি গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। ওই যুবকের কান্নাকাটি দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্না শুরু করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না চোখে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ওমর, তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? কি কারণ, কি হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ঘটনা তিনি খুলে বললেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ওমর, যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো, আমার দরবারে হাজির করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাজির করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলতেছে, হে যুবক, তুমি যে এরকম করে হাউমাউ করে কান্না করতেছো, কারণ কি তুমি আমার একটি বলবানি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি যা আমার বলতে অনেক লজ্জা বোধ করতেছে। এই গুনার কারণে এত বড় একটি গুনাহ করে ফেলেছি যা আমাকে ঠিক মতো ঘুমাইতেও দিতেছে না, কোনো কিছু করে আমি শান্তি পাইতেছি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুবক বলতেছে, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু প্রধান বক্তা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, এই জন্য আমি বেশি সময় নেব না, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুবক ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন পেশাদার কাফন চোর। যখন গতকাল রাত্রে মদিনার বুকে একটি নতুন কবর দেওয়া হয়েছিল, তখন যখন ওই কবরখানা আমি খুনে কাপড় চুরি করতেছিলাম, তখন যখন কাফনের কাপড় চুরি করার জন্য কাপড়ের লাশ থেকে আমি নিয়ে চলে গেলাম, তখন এমন একটি সুন্দরী যুবতী নারী আমার চোখের মধ্যে পড়ল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে যুবক, তুমি কি আসলেই অনেক বড় গুনাহ করে ফেলেছো। এই কথা যখন শুনেছে ওই যুবক, তখন যুবকটা এক দৌড়ে পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাওয়ার পরে যুবক কোনো
কিছু না পেয়ে বলতেছে, মনে মনে ভাবতেছে, হায় আল্লাহ, আমি কোন বিপদের ভিতরে পড়লাম। আল্লাহর রসুলের দরবারে যাওয়ার পরেও আমি কোনো সান্ত্বনা পাইলাম না। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে এই গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করো। আরো হাও মাও করে কান্না শুরু করে দিল। এরকম ভাবে কান্নাকাটি করতে করতে ওই যুবকটা 40 দিনের মাথায় যার পরে এরকম ভাবে প্রত্যেক দিন এরকম ভাবে কান্নাকাটি করে, দিন রাত 24 ঘন্টায় তিনি এরকম ভাবে কান্নাকাটি করে। 40 দিনের মাথায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন এই যুবকের কাহিনী দেখলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তার মালাকুল ফেরেশতাকে, তার ফেরেশতাকে, সম্মানিত ফেরেশতাকে আল্লাহর রসুলের দরবারে পাঠাইলেন। যাওয়ার পর আল্লাহর রসুলের ফেরেশতা যখন হাজির হলো, তখন আল্লাহর রসুল ফেরেশতা জিজ্ঞাসা করো, হে আল্লাহর রসুল, সমস্ত ক্ষমা করার মালিককে, গুনাহকে ক্ষমাকারীর মালিককে? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর রসুল, আপনি ওই যুবককে একজনকে পাঠাইয়া দেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন তার তাকওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হলো ক্ষমাশীল। তাহলে যুবকের যেরকম, আমরা তো অনেকে গুনাহ করি কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না, কিন্তু যুবক একটা গুনাহ করেছে সামান্য, যদিও জেনার গুনাহ করেছে, কিন্তু তার গুনার কারণে তার কি, তার শান্তি পাচ্ছে না, সে এরকম হয়ে গেছে। কিন্তু আমরা আজকাল আমরা গুনাহ করার পরে আমরা কি আজকে আনন্দ করি, গুনাহ করতে গেলে আজকে কি করি, আমরা আরো আনন্দ বোধ করি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই যুবকের মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে এরকম তাকওয়া দান করুন। সকলে বলি আমিন।